আমার পাটিপত্র হাই গাইস, তো এখন বাজে দুপুর প্রায় 1টা কাছাকাছি, পৌনে 1টা। সকাল থেকে ভিডিও শুট করতে পারিনি। কালকে লাস্ট তোমরা দেখেছিলাম আমি মেহেন্দি পরে তারপরে অল্প কন্টিনিউ করেছিলাম ব্লগটাকে। তো এখন আমি ভিডিও শুট করে জাস্ট উঠলাম। এই লুকটা আমি করেছি আজকে আমার পাটিপত্র। তো তার জন্য বিকাশের বাড়িতে যাচ্ছি সবাই মিলে, ফ্যামিলি ওখানেই আছে, সবকিছু আয়োজন করা হয়েছে। এই মেকআপ লুকটা আমি একদম আমার ফেসবুক পেজেও দেখতে পাবে, ইউটিউব চ্যানেলও দেখতে পাবে, শেয়ার করবো। কিরকম লাগছে অবশ্যই জানিও। সকাল থেকে আর সময় পাইনি যে আমি ভিডিও শুট করি। ওই বাড়ি থেকে ফোনও এসেছিল যে কখন বেরোবো না বেরোবো। তো 4 জন যাচ্ছি, বাবা মা আমি আর পাশে বাড়িটা বৌদি। দেখো রুমে কি অবস্থা, পুরো মেসি হয়ে আছে। এখন রুমটা শুট করছিলাম। এখানে মিষ্টি মিষ্টি সবকিছু আনা হয়ে গেছে, ওই বাড়িতে নিয়ে যাবো আমরা। পুরো ঘর এলোমেলো হয়ে আছে, সকালবেলায় গোছালাম সবকিছু সুন্দর করে। ওই বাড়িতে যাবো এখন। মা ডাকছে, চলো বের হই। তো এরপর সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। যদিও আমার বাড়ি থেকে বিকাশের বাড়ির ডিস্টেন্স খুব একটা নয়, 10 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। এরই মাঝখানে তোমাদের একটা কথা বলে রাখি, একটু পরেই তোমরা ভিডিওতে দেখতে পাবে যে আমাদের পাটিপত্রের দিন পাটিপত্রের লেখালেখি কাজগুলো করছিল মেনলি বিকাশ। তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে পাটিপত্রের দিন বিকাশ কেন লিখছে? এগুলো তো মেনলি ব্রাহ্মণরা করে থাকে। হ্যাঁ, ব্রাহ্মণ তো করেই থাকে, বাট সেদিনকে একটা কোইন্সিডেন্স হয়ে গিয়েছিল আমাদের সাথে। সেটা হচ্ছে গিয়ে যে ব্রাহ্মণ এসেছিল তিনি শারীরিকভাবে অসুস্থ ছিল, প্লাস উনি একজন বয়স্ক মানুষ, তাই আর আমরা জোর করিনি। তো বিকাশ নিজের থেকেই দায়িত্ব সহকারে বললো যে আমাকে একটু বুঝিয়ে দিন কিভাবে কি লিখতে হয় না লিখতে হয়। তো মেনলি 2টো কাগজ করতে হয়, একটা ছেলে বাড়ির জন্য একটা মেয়ে বাড়ির জন্য। তো ও ঘন্টার পর ঘন্টা এই গরমের মধ্যে বসে জেনারেলি কাজগুলো করছিল। জুলাই মাসে আমাদের যেহেতু পাটিপত্র ছিল, প্রচন্ড গরম ছিল সেদিনকে। অনেক যত্ন সহকারে সেদিনকেও বসে বসে জিনিসগুলো লিখিয়েছিল। লিখতে গিয়ে একটা কাগজ মিস্টেকলি ভুলও হয়, আর ভুল হওয়াটাই স্বাভাবিক, কারণ এগুলো নলেজ তো আর আমাদের নেই। তো আবার রিফ্রেশ করে ও নতুন করে লিখেছিল। সেদিনকে এত সুন্দর করে সিচুয়েশনটাও হ্যান্ডেল করেছিল, যেটা কিনা আমার কাছে ভীষণ হার্ট টাচিং হয়েছিল। আর যাই হোক, প্রত্যেকটা ক্লিপস আমি নেওয়ার চেষ্টা করেছি, কারণ সারা জীবন এগুলো আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে। ঠিক আছে, তুই কতটা দিতে হবে? বড় একটা দেন তাহলে দেখো আপনি তো আমি বিয়ে করতে দিবেন, বিয়ে করতে আপনাকে দিই। আচ্ছা, বিয়ের পর আমি করে নিবেন, বিয়ে করে দিবেন, তুমি শুরু করেন। আচ্ছা, ঠিক আছে। অনেক নমস্কার। এই ভিডিও বিয়ে দিলে কোলাবলি করে দিবেন। আচ্ছা, তো আপনি আপনার সাথে আপনার মিলানো করে রাখতে পারবেন। কি বলেন? কোলাবলি দিয়ে দেবেন একটা। হ্যাঁ, এটা দেন। এখন আপনার স্টুডিয়ামে পাবেন, যে বৃষ্টি না নতুন মেয়েদের একটা উঠাও। আচ্ছা, হাতে ধরে নাও, ইয়ে করো। হ্যাঁ, ওই ঠিক আছে। এবার মোটামুটি দেবো। হ্যাঁ, হাত ধরে নাও। হ্যাঁ, তুমি নাও।
চন্দ্র কর আমি দিবেন না কিনারে সাইডে দিয়া আপনি যে দেবেন আমি তো দেবো তারা জানেন না হ্যাঁ হ্যাঁ বেশি করে দাও তুমি ইয়ে দেন আমি দিয়ে দেবো আপনি ভিতরে আসেন ভিতরে আসেন ভিতরে আসেন 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 ভিতরে আসেন অসুবিধা নেই বসগুলো আসছেন খারাপ লাগছে দেন পার্টিপত্রের সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পর ওদের ওখানে লাঞ্চের আয়োজন করা হয়েছিল, সেখানে খাওয়া দাওয়া করতে বসি সবাই মিলে। আমাদের হয়ে যাওয়ার পর ওরাও কমপ্লিট করে নেয়। এরপর গল্প আড্ডা মেরে প্রায় 5টা 5:30 নাগাদ আমরা বাড়িতে আসি। এরপর আমাদের বাড়িতে কিছু রিচুয়ালস ছিল, সেগুলো হচ্ছিল। তো গাইস বাড়িতে এসেছি প্রায় আধা ঘন্টার উপরে হলো। এত গরম, এখন জাস্ট বৃষ্টি শুরু হলো হালকা হালকা। এগুলো সব ক্লিন করব আমি, তার আগে ফ্রেশ হবো, স্নান করবো, চেঞ্জ করে নেব। তো আজকে ব্লগটা যেখানে এন্ড করে দিই, আর পাচ্ছি না, মানে এখন রেস্ট করবো। কালকে পুরো হেক্টিক ডে ছিল আজকেও। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা অনেক ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ যেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।